আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। চলছে যোগসু নির্বাচন, আচরণবিধি লঙ্ঘন, বহিরাগতদের প্রবেশ সহ নানা অভিযোগ বিভিন্ন পক্ষের। রিটেলারদের কারসাজিতে সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে, জ্বালানি উপদেষ্টা। শাহবাগ থেকে শুরু হলো ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ। বাসভবনই পড়ে গেছেন মাহাতির মোহাম্মদ, নেওয়া হয়েছে হাসপাতালে। আমি এখনো প্রেসিডেন্ট, অপহরণ করা হয়েছে, মার্কিন আদালতে বললেন মাদুরো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রতিষ্ঠার ২১ বছর পর অনুষ্ঠিত হল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচন। আজ সকাল ৯টার পর বহুল প্রতীক্ষিত নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। প্রথমবার শিক্ষার্থীরা সংসদ প্রতিনিধি নির্বাচনে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, যেই নির্বাচিত হন শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ের নেতা বুঝে নিচ্ছে, এটাই বড় বিষয়। সকালে নিজ নিজ ভোট প্রদান শেষে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ছাত্রদল সমর্থিত ও ঐক্যবদ্ধ নির্ভীক জোবিয়ান পরিষদের ভিপি পদপ্রার্থী এ.কে.এম. রাকিব ও শিবির সমর্থিত প্যানেল অদম্য জোবিয়ান ঐক্যের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম। তবে বেলা বাড়ার সাথে সাথে আচরণবিধি লঙ্ঘন, বহিরাগতদের প্রবেশ সহ নানা অভিযোগ আসে বিভিন্ন প্যানেল ও শিক্ষক সংগঠনগুলোর পক্ষ থেকে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউনিভার্সিটি টিচার্স লিংক ইউনিটিএল এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে ইউটিএল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, আমরা প্রতিটি কেন্দ্রে ঘুরে দেখছি, অত্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। সকালে শীতের কারণে শিক্ষার্থীরা একটু কম ছিল, তবে বেলা গড়াতেই শিক্ষার্থীরা ভোট দিতে আসছেন। তিনি অভিযোগ করে বলেন, নির্দিষ্ট একটি দলের পোলিং এজেন্টের হাতে আমরা কিছু ভোটার স্লিপ পাই, যেখানে শিক্ষার্থীদের ভোটার স্লিপের পেছনে ওই নির্দিষ্ট প্যানেলের পোস্টার প্রিন্ট করে বিতরণ করা হচ্ছে। এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের বিরুদ্ধে পেশি শক্তি প্রদর্শনের অভিযোগ তুলে ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জোবিয়ান প্যানেল। এ সময় ঐক্যবদ্ধ জোবিয়ান প্যানেলের ভিপি পদপ্রার্থী কিশোর সাম্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণ ও ছাত্রদলের বিরুদ্ধে পোলিং এজেন্ট প্রবেশ বাধা দেওয়ার অভিযোগ করেন। কিশোর সাম্য বলেন, ছাত্রদল নির্বাচনে মাসল পাওয়ার দেখাচ্ছে। সমাজকর্ম বিভাগের ১০২ নম্বর রুমে আমাদের পোলিং এজেন্টকে প্রবেশে বাধা দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদলের পোলিং এজেন্টরা আচরণবিধি লঙ্ঘন করছেন নগ্নভাবে। নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট দাবি করে তিনি বলেন, শিক্ষকদের একটি অংশ ছাত্রদলের পক্ষ এবং আরেকটি অংশ জামায়াতের পক্ষে কাজ করছে। ভোটারদের হাতে যে কালি দেয়া হচ্ছে তা উঠে যাচ্ছে। এছাড়াও ছাত্রদলের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের হেনস্থা, শিক্ষার্থীদের সঙ্গে ধাক্কাধাক্কি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তোলেন শিবির প্যানেলের ভিপি প্রার্থী। তবে বিভিন্ন সমস্যা ও অভিযোগ আসলে তা সমাধান করছে নির্বাচন কমিশন, এমন দাবি করছে জবি শিক্ষক সমিতি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজলুল কবির খান বলেছেন, বাজারে এলপিজি গ্যাসের কোনো সংকট নাই, আমদানি স্বাভাবিক পর্যায়ে আছে। তবে রিটেলার হোলসেলারদের কারসাজিতে সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয় মন্ত্রী পরিষদের সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। জ্বালানি উপদেষ্টা বলেন, বাজারে ৩ স্তরে মনিটর করা হচ্ছে, খুব শীঘ্রই সিলিন্ডার গ্যাসের দাম স্বাভাবিক পর্যায়ে আসবে। তিনি বলেন, জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা বাহিনী এবং ভোক্তা অধিকার বাজারে অভিযানে নেমেছে। তারা বিভিন্নভাবে বাজার অস্থিরতার সাথে যারা দায়ী তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসছে। উপদেষ্টা আরও বলেন, এলপিজি গ্যাস বাইরে থেকে আমদানি করে বোতলজাত করা হয়, এটা গত বছরের তুলনায় এবছর বেশি করা হয়েছে। তিনি বলেন, বোতলজাত গ্যাস আমদানির বিষয়ে সরকার 2% দেখে আর বাকিটা বেসরকারি পর্যায়ে করা হয়। আজ বেলা 11:30টায় শাহবাগের হাদি চত্বর থেকে শহীদ ওসমান হাদি হত্যার বিচার সহ ইনকিলাব মঞ্চ ঘোষিত 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে পথযাত্রা মার্চ ফর ইনসাফ শুরু হয়েছে। এতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।
পথযাত্রাটি শাহবাগ থেকে শুরু করে সায়েন্স ল্যাব, সিটি কলেজ, মোহাম্মদপুর ৩ রাস্তার মোড়, রায়ের বাজার, বৌদ্ধভূমি, মিরপুর ১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ি হয়ে সন্ধ্যায় শাহবাগ হাদি চত্বরে এসে শেষ হবে। আয়োজকরা জানান, পথযাত্রায় প্রায় 10টি পিকআপ ব্যবহার করা হচ্ছে, যেখানে নেতাকর্মীরা অবস্থান নিয়ে স্লোগান ও বক্তব্য দিচ্ছেন। দীর্ঘ এই কর্মসূচির মাধ্যমে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, জনসচেতনতা সৃষ্টি ও দাবিগুলো জনসম্মুখে তুলে ধরাই তাদের লক্ষ্য। ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ বলেন, শহীদ হাদি হত্যার বিচার দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় ক্ষোভ থেকেই এই কর্মসূচি। তাদের দাবি শুধু খুনি নয়, হত্যার পরিকল্পনাকারী, সহযোগী ও আশ্রয়দাতাদেরও বিচারের আওতায় আনতে হবে। ইনকিলাব মঞ্চের 4 দফা দাবি হলো: 1. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নের সহযোগী, আশ্রয়দাতা সহ পুরো খুনি চক্রের আগামী 24 দিনের মধ্যে বিচার কার্য সম্পূর্ণ করতে হবে। 2. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। 3. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে। 4. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে। মালয়েশিয়ায় 100 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে তার বাসভবনে পড়ে যাওয়ার পর হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার বার্তা সংস্থা এফপিকে এ তথ্য জানিয়েছে তার সহকারী সুফি ইউসুফ। কয়েক বছর ধরেই মাহাথির স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। গত জুলাই মাসে তার শতবর্ষ উদযাপনের জন্য আয়োজিত পিকনিকে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার তার সহকারী জানান, মাহাথিরকে বাড়িতে পড়ে যাওয়ার পর পর্যবেক্ষণের জন্য ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। সুফি ইউসুফ জানান, তিনি সচেতন। আমি জানি না তাকে আপাতত ভর্তি করা হবে কিনা, এখনো বলা যাচ্ছে না। তিনি জানান, মাহাথির বারান্দার এক অংশ থেকে শোবার ঘরে যাওয়ার সময় পড়ে যান। তবে মাহাথিরের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাননি সুফি ইউসুফ। মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রীর এর আগে হৃদরোগের জন্য বাইপাস সার্জারি হয়েছিল। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর গতকাল প্রথমবারের মতো আদালতে তোলা হয়েছে। তার বিরুদ্ধে মাদক সন্ত্রাস ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক ডিভাইস ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। তবে স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কের আদালতে মাদুরো বলেছেন, আমি নির্দোষ, আমি দোষী নই, আমি একজন ভদ্র মানুষ এবং এখনও আমার দেশের প্রেসিডেন্ট। এছাড়া নিজ দেশ থেকে তাকে অপহরণ করে নিয়ে আসা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। গত শনিবার মধ্যরাতে মাদুরোর সঙ্গে তার স্ত্রীকেও আটক করে নিয়ে আসে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ডেল্টা ফোর্সের সেনারা। তার স্ত্রীও আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। মাদুরোর নিযুক্ত আইনজীবী আদালতকে জানান, তার ক্লায়েন্ট এখনই জামিন চাইছেন না, তবে ভবিষ্যতে চাইবেন। আদালত মাদুরোর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আগামী 17 মার্চ। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, আদালতের ভেতরে একজন স্প্যানিশ ভাষায় চেঁচিয়ে মাদুরোকে উদ্দেশ্য করে বলতে থাকেন, আপনি যা করেছেন তার জন্য মূল্য দিতে হবে। ওই সময় মাদুরো স্প্যানিশ ভাষায় জবাব দেন, আমি একজন অপহৃত প্রেসিডেন্ট, যুদ্ধবন্দী। এরপর তাকে আদালত থেকে বের করে নেওয়া হয়। পরে আদালতের পেডিয়ামে তোলা হয় তার স্ত্রীকে। ওই সময় সেখানে থাকা একজন কাঁদছিলেন। তখন তাকে বিচারক বের হয়ে যেতে বলেন। প্রিয় দর্শক, আমাদের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।